মামা 5 টাকা বাদাম মাখা দেন তো। মামা এই 5 টাকার বাদাম হয় না মামা। আরে মামা কি বলেন, 5 টাকা বাদাম হয় না না? মামা, আপনি তো দেন অন্যকে। না মামা, ওই যে এই দেওয়ার কারণে মামা আমার ক্ষতি হচ্ছে। বিভিন্ন লোক মামা মনে করেন যে এসে এই 5 টাকার বাদাম চাই, তখনই মনে করেন যে তাকে দিতে হবে। মামা আসলে কি 5 টাকা দিয়ে আপনারা 20 টাকা দিয়ে ভিডিও করেন, আর আমার মানুষ বলে যে 5 টাকার, এটা ছেলে পেলে এসে যদি 5 টাকা চাই তখন এই টাকাটা আমার কিরা দেবে কোন? আর আমি যদি বলি যে দিই না, তাহলে কবেন যে কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি দেন, আমাকে দেবেন না, কিরাম কথা? তাহলে এই কনে এতে তো আমার ক্ষতি হচ্ছে মামা। মামা তা 5 টাকার বাদাম দিলে কি হয়েছে? আপনি না একটু কম কম করে 5 টাকা দেন, সমস্যা কি? না মামা, এরকম হয় মামা? 250 টাকা কেজি বাদাম মামা, আপনি এই মনে করেন যে এই 5 টাকা দিয়ে এই যে আপনারা ভিডিও করেন মামা, কোনো সময় কি আমার 20-50টা টাকা দেন? দেন না মামা। তাহলে এই যে 5 টাকা দিয়ে ভিডিও করে আমার ক্ষতিটা কেন করবেন মামা? আপনারা এই 20 টাকায় মামা 5 টাকা যারা ভিডিও করবেন মামা, আমার ভিডিও করার দরকার নেই মামা। আরে এটা তো আমার ক্ষতি হয়, আমার তো 50টা টাকা দিচ্ছেন না, আবার মনে করেন 5 টাকায় ভিডিও করে অন্য ছেলেপেলে এই ভিডিওগুলো আপনার দেখতেছেন না মামা? বলেন। আমি আপনাকে মামা, আপনি আমার বহুদিন ভিডিও করেন, আপনি কি আমার 100 টাকা দিয়েছেন কোনোদিন? দেননি। হয়তো ছোটো ইনকাম বেশি নেই তাই দেন না, ঠিক আছে, কিন্তু আপনি 20 টাকাই দেন আমাদের বাদাম ভিডিও করার জন্য। তাই যদি 5 টাকা দেন, এবার যখন ছেলেপেলেরা এসে আমার কাছে 5 টাকা দিয়ে চাই, তখন আমি যদি তাকে না দিই, তাহলে তো তারা আমার ভিডিও দেখে আছে বলে, তাহলে তো আমি মনে করেন যে আপনাদের জন্য আমি ডাউন হয়ে যাচ্ছি। তাই দুঃখিত। আর এই কেউ 5 টাকা নিয়ে আমার কাছে ভিডিও করতে চাবেন না, তাহলে মনে করেন এই ভিডিওগুলো মানুষ দেখলে আমার মনে করেন যে তাদেরও 5 টাকা দেওয়া লাগবে। আচ্ছা মামা, তাহলে আমার ভুল হয়েছে মামা। তাহলে এবার থেকে আর 5 টাকা কোনো বাদাম খাবো না ঠিক মামা। আছে এবার তাহলে মামা। বাদামের যে দাম 20 টাকা, 20 টাকা করে দিয়ে তাই আপনারা সবাই মামার কাছে আসলে, ভিডিও করতে আসলেও অন্য টাকা দেন আর না দেন, 20 টাকা বাদামের মূল্য আপনি 20 টাকা দিয়ে ভিডিও করেন।